আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম ভাজি। আশা করছি আজকে এই সিম ভাজি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই সিমগুলো দেখুন কতটা বিচিওয়ালা সিম, আর এই ধরনের বিচিওয়ালা সিম ভাজি খেতে কিন্তু অনেক মজার হয়। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের এই রেসিপি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সিম কেটে ধুয়ে নিয়েছি। এখানে হাফ কেজি থেকে একটু বেশি হবে সিম, আর এই সিমগুলো কিন্তু বাড়ির সিম। আর সিমের দুই পাশের আঁশের অংশগুলো তুলে ফেলে দিয়ে আমি মাঝখানটায় কেটে নিয়েছি। এর থেকে বেশি ছোট করা লাগবে না, কারণ সিমগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরেই গলে যায়। আর নিয়েছি কয়েকটা আলু। আলু ছাড়া কিন্তু এই সিম ভাজি খেতে একদম ভালো লাগে না। তো সিম আর আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু চুলাটা ধরিয়ে দিইনি। এখানে পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। দিচ্ছি লবণ 1 চা চামচ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি খেতে চাইলে কম বেশি করে দিয়ে নেবেন। আর এখন কিন্তু চুলাটা ধরিয়ে দিয়েছি, আর পানি কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সিমগুলো। একটু উল্টে পাল্টে দেবো সিমগুলো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন রান্না করব 10 মিনিট। আর 10 মিনিটের মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি একবার উল্টে পাল্টে দিয়েছি। তো দেখুন পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর একটু পানি গায়ে গায়ে আছে, এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই সিম আর আলু ভাবিয়ে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে আমি পানি গায়ের যেটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে এখানে 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি একটা রসুনের অর্ধেকটা কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন নেড়ে ভেজে নেব একটু বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ জিরা। তারপরে আবারও নেড়ে জিরাটা ফুটে ওঠা পর্যন্ত ভেজে নেব। তো জিরাগুলো ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি সিম আর আলুগুলো। এখন উল্টে পাল্টে আর 3 থেকে 4 মিনিট কিন্তু এই ভাজিটা রান্না করলে হয়ে যাবে। আর কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো এইভাবে উল্টে পাল্টে ছড়িয়ে দিতে হবে, আর কিছুক্ষণ পর পর উল্টা পাল্টে নিতে হবে। তো সিম ভাজি রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেই রান্না করা যায়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে গলে গেছে। আর সিম ভাজিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে যে কেমন হয়েছে ভাজিটা। আর এই সিমে কিন্তু অনেক বেশি, দেখুন বিচিগুলো। আর এই ধরনের বিচিওয়ালা সিম ভাজি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই ধরনের সিম ভাজি খেতে। আর এইরকম সিম ভাজি থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আশা করছি আজকের এই সিম ভাজি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।